হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25-এর পেজ 384 নিয়ে আলোচনা করব। তো ফিজিক্যাল সায়েন্সে বলা হচ্ছে 1.1-এ বায়ুমণ্ডলের কোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে? এটা তো অপশান সি, ওজোনোস্ফিয়ার। 1.12-তে বলা হচ্ছে উত্তপ্ত করলে আবদ্ধ গ্যাসের কোনটি বাড়বে? যেহেতু আবদ্ধ গ্যাস বলে দিয়েছে, মানে ওটাকে বাড়বে না, মানে আয়তনটা কিছুতেই বাড়বে না, তার মানে চাপ বাড়বে। তাহলে অপশান এটা হচ্ছে চাপ, নাহলে কিন্তু আয়তন বাড়তো, আয়তনটা বাড়তো। আচ্ছা, এরপরে 1.13-তে বলা হচ্ছে এসটিপিতে কোনো গ্যাসের আয়তন 67.2 লিটার। বাষ্প ঘনত্ব 7 হলে গ্যাসটির ভর। বাষ্প ঘনত্ব 7 মানে এটা ডাবল হয়ে যাবে 14। তো 14তে হচ্ছে 22.4 লিটার, এখানে তার 3 গুণ, তাহলে 42 হবে, এখানে অপশান সি হয়ে যাবে 42 গ্রাম। তারপরে বলেছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক নির্ভর করে, আমরা জানি শুধুমাত্র উষ্ণতার এককের উপর। 1.15-এ বলা হচ্ছে এফ ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণকে জলে নিমজ্জিত করা হলে দর্পণটির নতুন ফোকাস দৈর্ঘ্য কত হবে? দর্পণকে জলে নিমজ্জিত করলে তার ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না, তাই এখানে অপশানটা হয়ে যাবে সি, এফ। 1.6-এ বলা হচ্ছে আলোর প্রতিসরণে আপতন কোণের মান স্নেলের সূত্র প্রযোজ্য হয় না। এটা হবে কত? প্রতিসরণ, এটা হবে না, এখানে বলেছে আপতন কোণের মান কত হলে, হ্যাঁ আপতন কোণের মান মানে এখানে 0 ডিগ্রি হয়ে যাবে। আচ্ছা, এরপরে বলেছে R1 R2 R3, যেটা R1 গ্রেটার দেন R2 গ্রেটার দেন R3 হলে তিনটি সমান্তরাল সমবায় তুল্য রোধ R হলে তাহলে কি হবে? এই Rটা সবার থেকে ছোট হবে, তাহলে এই অপশান বিটা এখানে ঠিক হয়ে যাবে। আচ্ছা, 120 ভোল্ট 100 ওয়াট বাতির রোধ কত হবে? তাহলে 220 × 220/100 মানে 484 ওহম, অপশান ডি। আচ্ছা, একটি বিটা কণার ভর একটি ইলেকট্রনের ভরের সাথে সমান, অপশান বিটা ঠিক হবে। নিচের কোন মৌলটির বিজারণ ক্ষমতা সবচেয়ে কম? এক্ষেত্রে এখন হয়ে যাবে লিথিয়াম। আচ্ছা, এরপরে বলেছে নিচের কোনটিতে সমযোজী বন্ধন বর্তমান? এখানে হবে হাইড্রোজেন ক্লোরাইড। 1.12-তে বলা হচ্ছে কপারের তড়িৎ বিশোধনের সময় অ্যানোডে সংগঠিত বিক্রিয়াটি হবে, এই অপশান এ, Cu থেকে Cu2++2E। আচ্ছা, 1.13-তে বলা হচ্ছে বরফ কারখানায় বরফ প্রস্তুতিতে কোন গ্যাস ব্যবহার করা হয়? এখানে অপশান বি, অ্যামোনিয়া। 1.14-এ বলা হচ্ছে থার্মিট মিশ্রণটি হলো, অপশান এ Fe2O3Al প্লাস Al। আচ্ছা, এরপরে বলেছে অ্যাসিটিক অ্যাসিডের ইউপ্যাক নাম, এটা হবে ইথানোয়িক অ্যাসিড, অপশান এটা এখানে ঠিক হবে। তারপরে এসে কিগুলো দেখো, একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম হলো মিথেন, অর্থাৎ সংকেত CH4। এমন একটি শক্তি উৎসের নাম হলো যা মানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সূর্য থেকে আসে না, এটা হচ্ছে ভূতাপীয় শক্তি। বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক হলো ট্রোপোস্ফিয়ারে। চার্লস সূত্রে ভিটি লেখচিত্রটি উষ্ণতা অক্ষকে 0কে, যেটা মূল বিন্দুতে উষ্ণতায় ছেদ করে। আচ্ছা, এরপরে বলেছে 2.4-এ 1 মোল ভরের কোনো গ্যাসের PV/T রাশিটি হলো SI এককের মান হলো 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক পাত্রের প্রসারণের উপর নির্ভর করে, আপাত প্রসারণ গুণাঙ্কটা করে। আচ্ছা, 2.5 অথবাতে বলা হচ্ছে কোনো কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এত হলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হয়ে যাবে তার অর্ধেক, 10⁻⁵ ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। আচ্ছা, রৈখিক বিবর্ধন এককবিহীন রাশি। একটি কাঁচের বস্তুকে বা দণ্ডকে গ্লিসারিনে ডোবালে সেটি অদৃশ্য হয়ে যায়, কারণ একই প্রতিসরাঙ্কের হয় দুটোই, সেখানে প্রতিফলন ও প্রতিসরণ হয় না। 2.8 একটি একই পরিবাহী পদার্থের একটি সরু একটি মোটা তারের দৈর্ঘ্য সমান, মানে সরু তারটা মোটা তারটা রোধ কম, একই বিভব প্রভেদে রাখলে তাদের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে মোটা তারের মধ্য দিয়ে। আচ্ছা, বার্লোর চক্রে প্রবাহমাত্রার দিক পরিবর্তন না করে চুম্বক ক্ষেত্রে অভিমুখ উল্টে দিলেও ঘূর্ণনের অভিমুখ উল্টে দেওয়া যায়।
কুরি ও বেকারেলের মধ্যে সম্পর্ক হলো 1 কুরি সমান 3.7 10⁻10 বেকারেল। নিউক্লিয় সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস হলো পরমাণুর ভর ত্রুটি। এরপরে আছে স্তম্ভ মেলানো। একটি অভিজাত মৌল ক্রিপ্টন, হেমাটাইট থেকে নিষ্কাশিত হয় আয়রন, ধাতু সংকর কাঁসাতে উপস্থিত এসএন, মুদ্রা ধাতু হচ্ছে এজি। আচ্ছা, এ ও বি মৌল দুটি পরমাণু ক্রমাঙ্ক 12 ও 17। পরমাণু দ্বারা গঠিত যৌগের সংকেত হলো Ab2। জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন গ্যাসটি হলো অক্সিজেন। তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। অ্যানোড মাডে উপস্থিত দুটি ধাতু হলো সিলভার আর প্ল্যাটিনাম। আচ্ছা, উত্তপ্ত CuOর উপর দিয়ে NH3 গ্যাস চালনা করা হলে N2 গ্যাস উৎপন্ন হয়। 2.14 বলা হচ্ছে কালাজ্বরের ওষুধ প্রস্তুতিতে ব্যবহৃত হয় সেই যৌগটির সংকেত হলো ইউরিয়ার NH2CONH2। অসওয়াল্ড পদ্ধতির প্রথম ধাপে অ্যামোনিয়া জারিত হয়ে উৎপন্ন হয় NO-তে। সরলতম অ্যালকিনের নাম ও সংকেত হলো ইথিন C2H4। ডিনেচার্ড স্পিরিটের মূল উপাদান হলো ইথাইল অ্যালকোহল। তারপরে লাস্ট প্রশ্নে বলা হচ্ছে ইথিলিন অণুতে HCC বন্ধন কোণের মান প্রায় 120 ডিগ্রি। তো এখানে আমি MCQ SCগুলো আলোচনা করে দিলাম। যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে ডেসক্রিপশন বক্স থেকে প্লেলিস্টে গিয়ে বাকি ভিডিওগুলো দেখে নাও। থ্যাংক ইউ।